সব জায়গাতে লাভ লস দুটোই আছে, কিন্তু আপনাদের জন্য যেটা বেটার হবে সেটা হয়তো আপনারা বুঝে গেছেন যে কার জন্য কোনটা বেটার। যার কাছে ছাগলের এত প্যারা নেওয়া সম্ভব সে ছাগল লালন পালন করেন, কারণ ছাগল যে পালে সে হয় পাগল। আর গরু পাললে আপনাকে গরু হতে হবে। দুই জায়গায় ভাই ঝামেলা, ছাগল পালে আপনাকে পাগল হতে হবে, আর গরু পালে আপনাকে গরু হতে হবে। এখন আপনি ভেবে দেখেন আপনি কোনটা হবেন। হাতে যদি 1 লক্ষ টাকা থাকে এবং আপনার জন্য গরু না ছাগল কোনটা লাভজনক হবে, এই ভিডিওর শেষে কিন্তু আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, একজন ছোট খামারি হিসাবে গরু এবং ছাগল পালার আমার খুবই সামান্য পরিমাণ হলেও অভিজ্ঞতা আছে, এবং আমি আজকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো যে আপনার জন্য কোনটা লাভজনক। তো প্রিয় খামারি ভাইরা, আমাদের মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। এখন আমরা এই 1 লক্ষ টাকা দিয়ে গরু এবং ছাগল কিনে দেখবো যে 6 মাস বা 1 বছর পরে এখানে কোনটা থেকে কত বেশি লাভ হয়। আসুন বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ। আমরা প্রথমে 1 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনবো, এবং আপনি যদি এই ছাগল পালন করে লাভবান হতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু বর্তি কিনতে হবে। খাসি ছাগল কিনলে কিন্তু খুব একটা লাভ করতে পারবেন না। তারপরেও এটা ডিপেন্ড করতেছে যে আপনার আশেপাশে কি পরিমাণ পতিত জমি আছে বা ফাঁকা জমি আছে, তার উপর ডিপেন্ড করতেছে আপনার লাভের পরিমাণটা কীরকম হবে। আমরা অনেক খামারি ভাইরা আছি যারা কিনা ছাগল পালন করি, সেটা হচ্ছে একদমই বদ্ধ অবস্থায়, এবং সেই ছাগলগুলো আমরা সবসময় কী করি, দানাদারের খাদ্য খাওয়াই এবং মাঠ থেকে ঘাস কেটে না খাওয়াই। এটা হচ্ছে এক সেক্টর। আপনার যদি অধিক পরিমাণ টাকা পয়সা থাকে তাহলে আপনি এইভাবে ছাগল পালন করতে পারবেন। যদি আপনার টাকা পয়সা খুবই কম হয়, 1 লক্ষ টাকা হয় বা তারও কম হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার আশেপাশে যদি পতিত জমি থাকে তাহলে আপনাকে সেই ছাগলগুলো নিজে কষ্ট করে মাঠে চড়াইয়া খাওয়াইতে হবে। তাহলে আপনি কিন্তু অনেক বেশি প্রফিট ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা 1 লক্ষ টাকা দিয়ে যদি মনে করেন বর্তি কিনি, ধরেন এক একটার দাম 7 থেকে 8 হাজার টাকা, আমরা একটু বেশি ধরলাম, এটার দাম গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 80,000 টাকায়। এবং আমাদেরকে অবশ্যই কিন্তু এখানে কিন্তু 20,000 টাকার মতো রাখতে হবে ছাগলের চিকিৎসা বাবদ এবং দানাদার খাদ্যের জন্য, এবং সেখানে কিন্তু আপনার একটা কিন্তু শেড কিন্তু থাকতে হবে, এটা মাস্ট। তো এখন আপনি যদি 8টা বোর কিনে যদি খামার শুরু করেন ইনশাল্লাহ, আমি আশা করি 6 মাস পরে এই 8টার ভিতরে যদি আপনাকে 6টা বোরকে যদি বাচ্চা দান করে এবং 2টা কিংবা 3টা করে মানে বাচ্চা দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই। তাহলে আপনি দেখতে পারবেন যে এই 1 বছর ছাগল পালন করার পরে আপনি ছাগলের বাচ্চাগুলো বেচে যে প্রফিটটা ইনকাম করতে পারবেন। আপনি 8টা বরকি থেকে বাচ্চা পাচ্ছেন 12টা, এবং আপনি যদি প্রত্যেকটা বাচ্চা যদি বিক্রি করেন 8,000 টাকা করেও, তাহলে আপনার 12টা বাচ্চা বিক্রি করতে পারবেন গড়ে 8 বরং 96,000 টাকা কিন্তু আপনি কিন্তু ছাগলের বাচ্চা বিক্রি করতে পারবেন। এবং আপনি যদি এই 1 বছর যদি বাচ্চাগুলোর পিছনে যদি ধরেন খাওয়া খরচ থেকে শুরু করে যদি মনে করেন যে আরও 20 থেকে 25,000 টাকা লাগবে ধরেন, বা 30,000 টাকায় ধরেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এখানে অলমোস্ট কিন্তু 60,000 টাকার মতন থাকতেছে। এটা আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র ছাগলের বাচ্চা বিক্রি করে আপনার বাবা এতো আপনার 8টা যে বকরি আপনি কিনছিলেন 80,000 টাকা দিয়ে, ওই 8টা বকরি কিন্তু আপনি 1 বছর পরে কিন্তু প্রায় সমমূল্যে বিক্রি করতে পারবেন। তো এইটা হচ্ছে মূলত ছাগলের লাভের বড় জায়গা। অবশ্যই আপনাকে বরকি দিয়ে বা ছাগি দিয়ে কিন্তু খামার শুরু করতে হবে। আপনার যদি পর্যাপ্ত পরিমাণ পতিত জমি থাকে, বাসায় যদি জায়গা থাকে, বাড়িতে যদি গাছ থাকে, কাঁঠাল গাছ, আম গাছ, তাহলে আপনি ছাগল দিয়ে খামার শুরু করেন। কিন্তু আপনার যদি পর্যাপ্ত জায়গা না থাকে, মাঠে পতিত জায়গা না থাকে, বাসায় গাছ না থাকে, তাহলে কিন্তু আপনি অল্প পুঁজিতে ছাগল পালন করে কিন্তু খুব একটা লাভবান হতে পারবেন না। এখন আমরা আসবো গরু গাছে। এখন দেখেন, আমরা যদি 1 লক্ষ টাকাতে গরু কিনতে যাই তাহলে হয়তো বড় জোর আমরা 2টা সার বছর কিনতে পারবো। তো 2টা সার বছর আমরা কিনলাম 40-80,000 টাকা দিয়ে, এবং 1 বছর বা 6 মাস, সেটা 6 মাস পালন করার জন্য আমরা 20,000 টাকা রাখলাম হাতে। এবং এই 6 মাস লালন পালন করার পরে আমরা এইখান থেকে বড় জোর ধরুন পার মান যদি 5,000 টাকা করে থাকে, তাহলে আপনাদের থাকতে হচ্ছে 5-6-30,000 টাকা, বা 2টা মিলে 60,000 টাকা। তাহলে সেখানে আপনার বছর শেষে থাকবে হচ্ছে 50,000 টাকা। আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে গরুতে আপনি বছর শেষে হয়তো বড় জোর 50,000 টাকা লাভ করতে পারবেন। আর সবচেয়ে বড় যে কথা ভাই, গরুতে একটু মনে করেন যে কষ্টটা কম, তাহলে হচ্ছে আপনার গরু একটু কষ্ট কম করতে হবে। এই জন্যই, কারণ গরুকে আপনি চাইলে দানাদার দিয়ে লালন পালন করতে পারবেন, কিন্তু ছাগলের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আর একটা বিষয় ভাই, ছাগলের রোগ বেলা এটা হয়, যেটা হচ্ছে ঠান্ডা এবং পিপিআর। আপনি যদি এই 2টা যদি মানে প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনার ছাগলের কিন্তু খুব একটা লস নাই। আর একটা বড় কথা, সেটা হচ্ছে ছাগল পালন একটু কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে শীতকাল এবং বৃষ্টির মাঝে কিন্তু ছাগল লালন পালন করা কিন্তু অনেক কষ্টের বিষয় ভাই। আর একটা কথা হচ্ছে, ছাগলের যে মনে করেন একটা দুর্গন্ধ আছে ভাই, সেটা কিন্তু গরুতে নাই।
তো যারা মতো মনে করেন যে এই বৃষ্টি শীতকাল এবং ছাগলের যে দুর্গন্ধ এগুলো সহ্য করতে পারবেন, তাদের জন্য ছাগল হচ্ছে লাভজনক। আর যারা কিনা এত এত কষ্ট করতে পারবেন না, তাদেরকে বলবো আপনারা গরু দিয়ে খামারটা শুরু করেন, কারণ এখানে লাভ আছে। সব জায়গাতে লাভ লস দুটোই আছে, কিন্তু আপনাদের জন্য যেটা বেটার হবে সেটা হয়তো আপনারা বুঝে গেছেন যে কার জন্য কোনটা বেটার। যার কাছে ছাগলের এত প্যারা নেওয়া সম্ভব সে ছাগল লালন পালন করেন, কারণ ছাগল যে পালে সে হয় পাগল। আর গরু পাললে আপনাকে গরু হতে হবে, দুই জায়গায় ভাই ঝামেলা।